আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটি খুবই ছোট। আমি ঢাকা থেকে আসার পরদিন ফেনী গিয়েছিলাম ওষুধ আনতে। আর আমার বাসায় একটু সমস্যা হয়েছিল। বাসার মালিক আঙ্কেল ফোন করছিল বারবার, আমার বারান্দা দিয়ে নাকি পানি পড়ছে আজকে অনেক দিন ধরে, একটু একটু করে, কয়েক ফোঁটা করে। এখন কেন পড়ছে বুঝতে পারছে না। আমি তো অনেক দিন বাসায় ছিলাম না, সেটা দেখতে গিয়েছিলাম। তো গিয়ে বাসার যে অবস্থা দেখলাম আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমার বাসা, বারান্দা শ্যাওলা পড়ে গেছে। কত আগে বৃষ্টি হয়েছে আমি নিজেও জানি না, মনে হয় ঈদের সময়। আমি তো অনেক দিন বাসায় যাইনি। আমার ওই যে পাইপটা বন্ধ হয়ে গিয়েছিল, বারান্দা পানি যাওয়ার পাইপটা ময়লা জমে ওই পানি বাসায় ঢুকে আমার বাসার ফার্নিচার, বাসার অবস্থা একদম খুবই খারাপ ছিল। তো এই যে দেখেন আপনারা আমার বাসার কী অবস্থা। আমি পরিষ্কার করে আসিনি কিছুই, শুধু বারান্দাটা পরিষ্কার করে এসেছি, যেহেতু থাকবো না। তো এই তো বাসায় গিয়ে ছেলের বই নিলাম, কিছু প্রয়োজনীয় জিনিস নিলাম। তারপর লাস্ট ফার্মাতে গিয়ে ছেলের কিছু মেডিসিন ছিল, ওইগুলো নিলাম। এরপর আমরা গাড়িতে উঠে গেলাম। আমার বাসার অবস্থা খুবই খারাপ, জানি না আমার ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায় কিনা। খুব টেনশন করছি। পরিষ্কার করে আসা উচিত ছিল, কিন্তু আমার শরীর এত খারাপ ছিল, আমি দাঁড়াতে পারছিলাম না বাসায় গিয়ে। আম্মু বললো চলে আসতে, পরে কোনো একদিন যদি শরীর ভালো থাকে গিয়ে পরিষ্কার করে আসতে। তো যাই হোক, এই তো আমরা চলে আসছিলাম বাড়ির দিকে। এই গাছগুলো আমার পথে গাড়ি থেকে দেখে এত সুন্দর লাগলো যে একটু ভিডিও করলাম। মনে হয় যেন গাছের মধ্যে স্বর্ণ ঝুলে আছে। আমার খুব সুন্দর লাগে এই গাছগুলো যখন এই দিনে ফুল ফোটে। এই তো আমরা বাড়ির রাস্তায় চলে এলাম, আমাদের বাড়ির কাছে চলে এলাম। এই যে আমার আম্মু পোলাও রান্না করেছে, সস করেছে, তারপর মুরগির মাংস রান্না করেছে। আসসালামু আলাইকুম সবাইকে।